তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার। শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষ ও পরম উন্নতির মধ্যে এগিয়ে যাচ্ছে পৃথিবী। শিক্ষা জাতির উন্নতির মূল ভিত্তি। সর্বক্ষেত্রে আধুনিক জীবনযাত্রার মান উন্নয়নের সাথে সঙ্গতি রেখে ধর্মীয় শিক্ষার আলোকে শিশুদের আলোকিত ও সত্যিকার জীবনবোধে উদ্বুদ্ধ করার মহান লক্ষ্য সামনে রেখে পতেঙ্গা আইডিয়াল ট্রাস্ট পরিচালিত পতেঙ্গা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, চিটাগাং আইডিয়াল স্কুল ও পতেঙ্গা আইডিয়াল ট্রাস্ট স্কুলের যাত্রা শুরু 1999 সাল থেকে। ঐতিহ্যের ধারাবাহিকতায় সাফল্যের 26 বছরে পদার্পণ করেছে পতেঙ্গা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, চিটাগাং আইডিয়াল স্কুল। আদর্শ শিক্ষা বাস্তবায়নে, শিক্ষার্থীদের সুশিক্ষায় আলোকিত মানুষ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সমূহ। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ স্থান দক্ষিণ পতেঙ্গার কোলাহল মুক্ত মনোরম পরিবেশ দক্ষিণ সি বিচ রোড সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় অবস্থিত। এছাড়া নাজিরপাড়া পতেঙ্গায় চিটাগাং আইডিয়াল স্কুল এবং ডেইলপাড়া পতেঙ্গায় পতেঙ্গা আইডিয়াল ট্রাস্ট স্কুলটি অবস্থিত। প্রতি বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে স্কুলটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পতেঙ্গা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 35 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা রয়েছে, যাদের সুনিবিড় তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের পাঠদান কার্যক্রম দেয়া হয়। বর্তমানে স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 700 জন। প্লে থেকে নার্সারি, চতুর্থ শ্রেণী, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম রয়েছে পতেঙ্গা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পতেঙ্গা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনুমোদিত EIIN নং 138306 প্রতি বছর 1 ডিসেম্বর হতে ভর্তি ফরম বিতরণ শুরু, 17 ডিসেম্বর হতে ভর্তি শুরু, 1 জানুয়ারি হতে ক্লাস শুরু হয়। মননে, সৃজনে, শিক্ষায় একটি আলোকিত শিক্ষা প্রতিষ্ঠানে সাফল্যের ধারাবাহিকতায় এগিয়ে যাবে পতেঙ্গা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সেই শুভ প্রত্যাশায়। আমরা এই পতেঙ্গা আইডিয়াল স্কুল স্থাপন করি 1999 সালে, যখন অত্র এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, মাত্র একটি গার্লস কলেজ ছিল এবং পতেঙ্গা হাই স্কুল ছিল। তখন আমরা এই কেজি স্কুলটি করেছিলাম। তখন এলাকার ছাত্রছাত্রীদেরকে শিক্ষার জন্য অনেক দূরে যেতে হতো। 4 বছর, 4.5 বছর বা 5 বছরের বাচ্চাদেরকে মা বাবারা স্কুলে দিত না, কারণ অনেক দূরে যাবে, একটা রিস্ক, গাড়ি ঘোড়ার ব্যাপার, একটু ভয় আতঙ্কে থাকতো। যখন আমরা এই পতেঙ্গা আইডিয়াল স্কুল করলাম, তখন মোটামুটি সব গার্জেনরা তাদের আস্থার একটা স্কুল খুঁজে পেল এবং তাদের ছাত্রছাত্রী আমাদের স্কুলে পাঠাতে শুরু করলো। আমাদের ঐতিহ্য, আমরা 26 বছর রানিং। এই 26 বছরে আমাদের ফলাফল অনেক ভালো। অন্যান্য আশেপাশের স্কুল বলতে নৌবাহিনী এবং বিএফ শাইন কলেজের পরেই আমাদের রেজাল্ট, বন্দর থানার যে ফলাফল। গতবারও আমরা 599 জন এসএসসি পাস করে, যার মধ্যে 14 জন জিপিএ 5 পেয়েছে। আসলে আমরা সবাই বাজারে গেলে আলু পটল কিনলেও একটু চেক করে দেখি জিনিসটা ভালো কিনা। ঠিক তদ্রুপ গার্জেনরা এখন অনেক সচেতন তাদের সন্তানদেরকে স্কুলে দেওয়ার জন্য। প্রথমে বিভিন্ন স্কুল ভিজিট করে, বিভিন্ন স্কুলে যায়, দেখে। আমার স্কুলের বিশেষত্ব হলো কোনো ক্লাসেই, বিশেষ করে প্রাইমারি সেকশনে 24 জনের উপরে স্টুডেন্ট নেই। আমরা 30 জন ভর্তি করাই
এবং 2 জন করে টিচার দিই প্লে নার্সারি 1, 2-তে। এবং প্লের বাচ্চাদেরকে হাতে ধরে লেখা শেখাই। আপনারা আমাদের ক্লাসে গেলে দেখবেন যে টিচারে ছোটো বাচ্চাদেরকে হাতে ধরে ধরে লেখা শেখাচ্ছে। এটা একটা বিশেষত্ব। আর দ্বিতীয়ত হলো আমরা চেষ্টা করি ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দিতে। বাড়ির কাজ সামান্য দেই, নাহলে বাচ্চারা বাসায় লেখাপড়া বুঝবে না, তবে তুলনামূলকভাবে কম। আমরা যেভাবে পড়াচ্ছি বলতে গেলে এই গার্জেনরা আমাদের উপরে খুব সন্তুষ্ট। বেশি এটা ঠিক, কেজি স্কুলগুলো মূলত নিজের অর্থায়নে চলে, এই জন্য ব্যয় একটু বেশি। তো শাইন কলেজ, বিএন কলেজ যেখানে 25-30 হাজার টাকা ভর্তি ফি নেয়, ওই তুলনায় আমাদের ভর্তি ব্যয় অনেক কম। আমাদের সিম্পল 1100 টাকায় আমরা ভর্তি করাচ্ছি এবং মাসিক বেতন আমাদের কম, 300 টাকা, 400 টাকা, 500 টাকা আমাদের মাসিক বেতন। আরেকটা সুবিধা হলো যদি কোনো দরিদ্র অসহায় ছাত্রছাত্রী থাকে তাদেরকে আমরা ফ্রি পড়ানোর ব্যবস্থা করি। বিশেষ করে যাদের মা কাজের বুয়া, বাবা রিক্সা চালায়, দরিদ্র পরিবারের এবং অন্য যে কোনো স্কুলের স্টুডেন্ট কিংবা পিতা বা মাতা নাই, তাদের সেপারেশন হয়ে গেছে, এমন স্টুডেন্টদেরকে আমরা ফ্রি পড়াই। এবং এখনও 18 জন স্টুডেন্ট আছে যাদেরকে আমরা ফ্রি পড়াচ্ছি। আমরা চাই অর্থের অভাবে কোনো স্টুডেন্ট যেন পড়ালেখার এই সুযোগ থেকে বঞ্চিত না হয়, যেটা আমার জানা মতো অন্য কোনো স্কুল আছে বলে আমার মনে হয় না। যেহেতু আমার স্কুলটা সরকার অনুমোদন প্রাপ্ত, সরকারিভাবে অনলাইনে ভর্তি করাচ্ছি, তবে আমাদের দেশের জনগণ, অভিভাবকরা কিন্তু অনলাইনের কাজকর্মে খুব পারদর্শী না। ফলে আমরা অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করছে ভর্তি করাচ্ছি, যারা অনলাইনে ভর্তি হতে পারতেছে না বা বুঝতেছে না, তাদেরকে সরাসরি বলছি যে তোমরা আমাদের স্কুলে আসো, আমরা অনলাইনের প্রক্রিয়াটাও আমরা করে দেব। আমরা এই অনলাইনে ভর্তির আবেদনপত্র আমরা করে আমরা এখানে ভর্তি করাই দেব এবং আমরা এইভাবে ভর্তি করাচ্ছি, সরাসরি ভর্তি করাচ্ছি, অনলাইনেও করাচ্ছি। আমি বলবো যে স্কুল কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো আপনার সন্তান এবং আপনি। আপনার সন্তান যদি পড়ে আর আপনি যদি পড়ার যোগান দেন, তাহলে আপনার সন্তান অবশ্যই ভালো লেখাপড়া করবে, ভালো ফলাফল করবে এবং সে ভবিষ্যতে লক্ষ্য অর্জনে সফল হবে। আমরা ক্লাসে 40 জন স্টুডেন্টকে পড়াই বা 20 জন স্টুডেন্টকে পড়াই, হাই সেকশনে 40 জন আর প্রাইমারিতে 24 জন। যে টিচারটা পড়ায় একই পড়ায়, কিন্তু 24 জন একই রকমের রেসপন্স করতে পারে না এবং তাদের ফলাফল একই রকম হয় না। কারণ যে স্টুডেন্টটা মনোযোগী সে ভালো করে এবং এই মনোযোগী স্টুডেন্টটা বাসায় যেয়ে যখন মা বাবার যত্ন পায়, গৃহশিক্ষকের সাহায্য সহযোগিতা পায়, সে আরও ভালো করে। মূল কথা আমি অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তানকে আপনি বাসায় পড়াবেন, স্কুলে কি পড়ায় যোগাযোগ রাখবেন স্কুলের সাথে এবং অতিরিক্ত চাপ দেওয়ার দরকার নেই। এবং আশা করি এবং আপনার বাচ্চা যদি স্কুলের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে এবং স্কুলে প্রতিদিন আসে, আমি নিশ্চিত যে আপনার বাচ্চার জিপিএ 5 পাওয়া মোটেও কষ্টকর হবে না, শুধু ক্লাস করলেই যথেষ্ট। আলোকিত মানুষ গড়তে এবং আলোকিত সমাজ, দেশ ও জাতির উন্নয়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা করে যাচ্ছি এবং আমাদেরকে এই কাজে স্থানীয় জনগণ, এলাকাবাসী এবং অভিভাবিকা, সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করছে। আমরা জানি একটা দেশের উন্নয়নে শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ। যে জাতি যত শিক্ষিত সেই দেশ তত উন্নত। আমরা এই দেশকে একটি সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি এবং আশা করি এই দেশ বিশ্বের বুকে একটি আদর্শ এবং গুরুত্বপূর্ণ দেশ হিসাবে পরিচিতি পাবে। এখানে চিটাগাড়ি স্কুল আমার বাচ্চারা 2টা বাচ্চা পড়ালেখা করে,
ও পরিবেশই সব কিছু ভালো লাগে। তারপরে স্যার ম্যাডামকে অনেক ভালো লাগে, ওরা কষ্ট করে দিয়ে আমাদের বাচ্চারা সফলতা হচ্ছে। আমি একজন অভিভাবক, আমার 2 মেয়ে পতেঙ্গা আইডিয়াল স্কুলে পড়ে। এখানের মান অনেক ভালো আছে, আমার মেয়েরা পড়ালেখার মধ্যে ভালো আছে। এই স্কুলটা অনেক ভালো বিধায় আমি ওদেরকে এখানে পড়ালেখা করাচ্ছি। স্কুলে সফলতা কামনা করছি। আমি এই স্কুলের সফলতা এবং সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ স্বপন মিয়া, চিরাং আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। শিক্ষা জাতীয় উন্নতির মূল ভিত্তি বাংলাদেশের গতানুগতিক প্রচলিত শিক্ষা ব্যবস্থার মাঝে পরিবর্তিত সাধন করে যুগোপযোগী শিক্ষাদানের চিরাং আইডিয়াল স্কুলের যাত্রা থেকেই কাজ করে যাচ্ছে। পতেঙ্গা আইডিয়াল স্কুলকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা মণ্ডলী ধারা শিক্ষা প্রদান করা হচ্ছে। গতানুগতিক এর মহান এই পেশায় ভর্তি হয়ে শিক্ষা আলো ছড়াচ্ছে চিরাং আইডিয়াল স্কুল। আজ আমাদের চিরাং আইডিয়াল স্কুল 26 বছর পা দিয়েছে, পদান্বিত হয়েছে। আমাদের চিরাং আইডিয়াল স্কুল একটা আদর্শ মান স্কুল। আমরা এখানে যারা শিক্ষক শিক্ষা আছে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা করে পাঠদান শেখানো হয় এবং আমাদের এখানে সরকারিভাবে যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, ট্রেনিং করে আমাদের শিক্ষকদেরকে অভিজ্ঞ হিসেবে গড়ে তোলা হয়। আমাদের চিরাং আইডিয়াল স্কুলের যে একটা আদর্শ শিক্ষা ফোরামের মাধ্যমে বেসরকারি আমাদের চিরাং আইডিয়াল স্কুলের যে শিক্ষক শিক্ষিকা আছে তারা হাউস ট্রেনিং এবং সরকারিভাবে এখানে ট্রেনিং করা হয়। এর সরকারিভাবে আমাদেরকে ট্রেনিং সফলতা 26 বছর পদার্পণে পতেঙ্গা আইডিয়াল ট্রাস্ট কর্তৃক পরিচালিত পতেঙ্গা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাক্ষাৎকারে আমি ফাতেমা, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। আমাদের বিদ্যালয়ের বিশেষত্বের মধ্যে রয়েছে আমাদের বিদ্যালয়টি রাস্তার কোলাহল মুক্ত একটি অত্যন্ত মনোরম একটি পরিবেশে গঠিত, যেখানে স্কুল মাঠ সহ এছাড়া আনুষঙ্গিক অনেক মনোরম পরিবেশ রয়েছে। আমাদের বিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে উন্মোচন করে নিয়ে আসি, কোনো ভয়ভীতি দেখিয়ে না। অতিরিক্ত পড়াশোনার চাপকে এড়িয়ে আমরা অনেক বন্ধুত্ব পরিবেশে তাদেরকে আমাদের একান্ত আপনজন হিসেবে শিক্ষা প্রদান করে থাকি। দীর্ঘদিন যাবৎ এই স্কুলে শিক্ষকতা করছি। আমি আমার বাচ্চাদেরকে প্রচণ্ড ভালোবাসি এবং আমি দীর্ঘদিন শিক্ষকতা করার ফলে আমাদের বাচ্চাদের সাথে সুসম্পর্ক তৈরি হয়। আমি শিক্ষকতা পেশায় দীর্ঘদিন যাবৎ এখানে আছি, আর বাচ্চাদের নিজের বাচ্চা মনে করি। এই স্কুলের বাচ্চারাই হচ্ছে আমার নিজের বাচ্চা। তো এখন শিক্ষকতা পেশায় এসে নিজেকে এখন গর্বিত মনে করি। আমি আইনুল হক সুরভ, আমি 5ম শ্রেণীতে পড়ি। আমার এই স্কুলে বন্ধুরা অনেক ভালো। আমার অনেক ভালো লাগতেছে, এই স্কুল অনেক ভালো আমাদের। স্কুলের পড়াটা আমার খুব ভালো লাগতেছে। এই স্কুলে পড়ে সহজে সিলেবাস শেষ হচ্ছে, আমরা ওদেরকে ভালো ফল করতে পারতেছি। এই স্কুলে লেখাপড়া করে আমার অনেক ভালো লাগছে, কারণ এই স্কুলে অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। গ্রন্থনায় উপস্থাপনায় আমিনুল হক শাহীন, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার